আজকের মেনুতে রয়েছে আলু ফুলকপি, চারা মাছ দিয়ে পাতলা ঝোল, সজনে শাকের ভাজা। সজনে শাক খাওয়া কিন্তু ভীষণ উপকার। সজনে শাকটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। অন্যদিকে একটা তাওয়াতে মেয়ের জন্য টিফিন বানানোর জন্য ডিম আর পেঁয়াজ গুলে দিচ্ছি। শুধু উপরে পাউরুটিগুলোকে বসিয়ে নেব। তাড়াহুড়ো যেদিন থাকে, তাড়াহুড়ো আমার রোজই থাকে, যেদিন কিছু করতে ইচ্ছে করে না সেদিন পাউরুটির টোস্ট দিই, নইলে সাধারণত ওকে আমি রুটি তরকারি করে দিই। এবার এটাকে আমি উল্টে নেব। অন্য পাশটা তো হয়ে গেছে, এই পাশটাও হয়ে গেল। মেনুর কথা বলতে বলতে বলি, সজনে শাকের পাতা ফুল দুটোই কিন্তু খাওয়া ভালো। আজকের মেনুতে সজনে শাকের পাতা ভাজাও যেমন রয়েছে, তেমনি ফুলের তরকারি রয়েছে, আর ফুলকপি রান্না করেছি তার ডাঁটার তরকারি রয়েছে। তবে দুটো দেখানো হয়নি, ফুল আর ডাঁটার তরকারি। একটা হামানদিস্তায়, ছোট্ট হামানদিস্তায় আমি পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাকে নিয়ে থেতো করে নিলাম। থেতো করে শাক ভাজলে সেটা যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এবার তেল দিয়ে ওই থেতো করা পেঁয়াজ, রসুন আর লঙ্কা দিয়ে নিলাম তেলের মধ্যে। শাকটা তো আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছি। বলে রাখি, সজনে শাক কিন্তু বাসি খাবেন না, খেলে টাটকা খাবেন। সেটা খেতেও ভালো, দিতেও হয় না, খুব সুন্দর। যদি বাসি হয়ে যায় তবে ডালে দিয়ে খাবেন। আরও বলি, যদি বাসি হয়ে যায় তাহলে বড়া ভেজে খাবেন। অনেকেই সজনে শাক ডাল বা বড়া ভেজে খেতে কিন্তু জানে না। ডাল বা বড়া ভেজে খেলে পাতাটাও খাওয়া হয়ে যায়, আর খেতে যে খুব খারাপ লাগে তা না। আমার তো শাকের ভাজাটার থেকে ডাল আর বড়াটা বেশি ভালো লাগে। তবে শাকের ভাজাটা রসুন দিয়ে ভাজলে আমার ভীষণ ভালো লাগে। আমার পিসির মেয়ে টুম্পাদির বাড়ি গিয়েছিলাম, সে শাকের ভাজাটা কি করে ভেজেছিল জানি না, আমাকে ভীষণ ভালো লেগেছিল। নইলে সাধারণত আমাকে শাকের ভাজা, সজনে শাকের খুব একটা ভালো লাগে না, তিতা তিতা লাগে, একটু শক্ত শক্ত লাগে, হজম হতে কষ্ট হয়। কিন্তু এটা যে খাওয়া কি উপকার সে আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেকেই এটা জানে সজনে পাতার খাওয়ার কত উপকারিতা রয়েছে। একটা সজনে গাছ যদি বাড়িতে থাকে, তার ফুল হোক, তার ডাঁটা হোক, তার পাতা হোক, সমস্ত কিছুই উপকারী। তাই একটা করে সজনে গাছ বাড়ির কাছে রেখে দিন। সন্তুর মা বাবা এসেছিলেন ফুল খাওয়ার জন্য, সন্তু পুরো গাছটাই কেটে দিল। আমাকে জিজ্ঞেস করেছিল কি করব। আমি একবার দুবার নাও বললাম, যে ডাঁটা খাই না কে বললো। তারপরেও যখন কেটে দিল আমি আর কিছু বলিনি, বললাম দাও কেটে। শাক ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, কাঁচা লঙ্কা। আলু ফুলকপি দিয়ে মাছটা ঝোল করব আমি প্রথমে ভাবিনি, কিন্তু পরে মনে হলো একটু আলু ফুলকপি দিয়ে দিই, পরিমাণটা বেড়ে যাবে। যেহেতু সজনে ফুলের তরকারি, ডাঁটার তরকারি রয়েছিল, তাই সবজি দেওয়ার আর ইচ্ছেই ছিল না। তাও দিলাম অল্প করে আলু ফুলকপি, উপরে দিয়ে নিলাম নুন আর হলুদ। এবার এই সবজিটাকে ভালো করে ভেজে নেব। আলু ফুলকপির ঝোল শেখানোর মতো কিছু নেই, এই ঝোল প্রত্যেকে খেতে ভালোবাসে। আর সহজ রান্না, যেভাবে আমরা সাধারণ জীবনে রোজ করি ঠিক সেই রকমই একটি রান্না। যেহেতু সময়ের অভাব, 7:53 মানে প্রায় 8টা বেজে গেছে, আমি মাছটাকে অন্যদিকের একটা তাওয়াতে হালকা করে ভেজে নেব। আমি এখানে দিয়েও ভাজতে পারতাম, কিন্তু যে ছোটো মাছ তো যদি ভেঙে যায়, বা অনেক সময় আমি কাঁচা মাছের রান্না করি সেটাও করতে পারতাম, কিন্তু এই যে ছোট ছোট মাছ এগুলো ভেঙে যাবে। তাই এটাকে একটা কালো ফ্রাই প্যান নিয়ে তার উপরে মাছগুলো দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন তেল কতটা দিয়েছি, একদম সামান্য তেল দিয়েছি মাছ ভাজার জন্য, কিন্তু মাছটা কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে যাবে। আলু ফুলকপিতে তাও আজকে একটু সামান্য তেল দিয়েছি, কারণ মশলাটা একটু ভালো করে কষাবো বলে, নইলে আরও কম তেল দিতাম। সামান্য বেশি সেই কারণেই দিয়েছি। মাছগুলো দেখতে পাচ্ছেন এক পাশটা ভাজা প্রায় আমার হয়ে গেছে, অন্য পাশটা এবার ভাজা হচ্ছে। আলু ফুলকপি ওইদিকে ভাজা হয়ে গেল, মাছও ভাজা হয়ে গেল, কাজটা কিন্তু আমার অনেকটা এবার এগিয়ে গেল। এবার মাছটাকে আমি উল্টে দিচ্ছি, নইলে একটা পাশ তো পুড়ে যাবে অনেকক্ষণ থাকলে। তেলটা তো একেবারেই কম,
তাই মাছটাকে উল্টে দিলাম। দেখতে পাচ্ছেন ওই তেলেই কিন্তু আমার মাছ ভাজাটা হয়ে গেল। অনেকে আবার দেখি মাছ ভাজতে গেলে একটা কড়াইয়ের মধ্যে হাফ কড়াই তেল দিয়ে দেয়। ওরে বাবা, এত তেল কি হবে? না, অনেকের রান্নায় দেখি তেল যেন চপচপ করছে। তেল খাবো না রান্না খাবো সেটাই বুঝতে পারি না। সন্তুর মা কিন্তু হালকা তেলে ভালো রান্না করেন। এবার এইটা ফাঁকা করে দিয়ে এখানটাতে আমি দিয়ে নেব মশলা। দেখতে পাচ্ছেন নিচে সামান্য পরিমাণেও তেল নেই। মশলার মধ্যে দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার বাটা। কারণ আমার তো চটপটের রান্না, আলাদা করে পেঁয়াজ দেওয়া, আলাদা করে রসুন, আলাদা করে আদা এত কষিয়ে রান্না করার আমার সময় থাকে না। ওই রকম রান্না আমি খুব কমই করি যখন একেবারে আমার হাতে সময় অনেক থাকে তখন। আর এই সময় অনেক থাকে এটা কোনো দিনই হয়ে ওঠে না। কারণ কোনো না কোনো কাজ আমার কাছে ঠিক পড়ে যায়। হয় হাতের কাজ, নয় সেলাইয়ের কাজ, নয় মেশিনে সেলাইয়ের কাজ। কত যে কাজ থাকে বলে বোঝাতে পারবো না। এই কয়েকদিন তো ভীষণ ব্যস্ত ছিলাম মেয়ের একটা জামা কাটাতে গিয়ে। কথা বলতে বলতে আমি আলুর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজাটা হয়ে গেল, ওটাও আপনাদের দেখালাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেল কম দিয়েছি তো কি হয়েছে, আলু ফুলকপি তো ভাজতে তো তেল দিয়েছিলাম, সেই ভাজার সাথেই কিন্তু মশলাটা কষানো খুব ভালো করেই হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম একদম হড় করে, কড়াই ভর্তি। কারণ ওই যে ডাল করব না, বাড়ির মেম্বার আজকে অনেকজন, তাহলে ডালটা যদি থাকে, ঝোলটা যদি থাকে, তাহলে আমারই সুবিধে। দেখতেই পাচ্ছেন একদম পাতলা একটা ঝোল। ঝোলটা ফুটতে শুরু করেছে। ঝোলটা হলুদের পরিমাণটা একটু ঠিকঠাক দিলে যে কোনো তরকারির রঙটা ঠিকঠাক চলে আসে, সেটা তেল দাও আর তেল না দাও। এবার মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে এর মধ্যে দিয়ে নিলাম। ছোট মাছ খেতে কারা ভালোবাসো? অনেকেই ভালোবাসে না, কাটার জন্য তো খেতেই চায় না, কিন্তু আমি ভালোবাসি, সত্যিই ভালোবাসি ছোট মাছ খেতে। এবার সব মাছগুলোকে ঝোলের মধ্যে চুবিয়ে দিলাম। যদি না ডুবোই তাহলে তারা রস ছাড়বে কি করে, আর তাদের স্বাদই বা আমি ঝোলে পাবো কি করে। এবার আমি দিয়ে দেব বেশ খানিকক্ষণ ঢাকা। যেহেতু আমার কোনো কাঁচের ঢাকা নেই তাই আপনাদের দেখাই না। ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে অনেকক্ষণ রান্না করব। ততক্ষণে 8:30 বেজে গেছে। স্কুল যেতে হবে, রেডি হতে হবে, অনেক কাজ, টিফিন গুছোতে হবে। আমি তো ঘরে ভাত খাই না, সব পোটলা বেঁধে নিয়ে যাই স্কুলে, ওখানে খাই। তাই ওই পোটলাগুলো বাঁধতে হবে, সন্তুর ভাত বাড়তে হবে, অনেক রকমের কাজ থাকে এই সময়টায়। মেয়ের টিফিনটা ভরতে হবে, ফল কেটে দিতে হবে। এরই মধ্যে কথা বলতে বলতে নুনটা টেস্ট করে পরিমাণ মতো আমি একটু নুন আর একটু চিনি ঝোলের মধ্যে দিয়ে নিলাম। চিনিটা খুবই সামান্য, লোকে ভাববে রবি চিনি খাওয়াচ্ছে তরকারিতে। না না, চিনিটা এতটাই সামান্য, জাস্ট একটা সামঞ্জস্য করার জন্য, আর কিচ্ছু না। ঝোলটা প্রায় ফুটে উঠেছে, আরও একটু বেশি করে ফুটবে। আমি এবার পালিয়ে যাব এখান থেকে। দেখা যাক কতক্ষণে হয়। কয়েকটা কাঁচা লঙ্কাও চিরে এর মধ্যে দিয়ে নিলাম। কাঁচা লঙ্কাগুলো যে কোনো তরকারির উপরে দিলে দেখতে কি সুন্দর লাগে, তাই না? এবার বাড়িতে ছিল একেবারে কচি সজনে ডাঁটা। পুরো গাছ নাড়া করে দিলে ওইরকম 1-2 ডাঁটা পাওয়া যায়। এবার আর ডাঁটা খাওয়া হলো না। খুব দুঃখ লাগছে গাছটাকে দেখে। কেউ এভাবে এত ফুলো অবস্থায় গাছও কাটতে পারে বুঝতে পারিনি, পুরোটাই নাড়া। অনেকক্ষণ পর ফিরে এলাম পুরো রেডি হয়ে। এখন দেখতে পাচ্ছি আমি ডাঁটাগুলোও আমার সিদ্ধ হয়ে গেছে, ঝোলটার রঙও দারুণ হয়েছে, একেবারে পাতলা। উপর থেকে দিয়ে নিলাম ধনেপাতা। ভাতের থালায় বেড়ে দিলাম আলু ফুলকপির ঝোল, শাক ভাজা, সজনে ফুলের তরকারি আর ডাঁটার তরকারি। কেমন হলো?